হাই বন্ধুরা, থাকো সাথে। চলো আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার বোনের বাড়ির ভিডিও আর হচ্ছে এটা মাঘ মাসের পূর্ণিমার ভিডিও। ওদের বাড়িতে বড় করে মাঘী পূর্ণিমায় পুজো দেয় বড় করে, তাই নিমন্ত্রণ করে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে ওই বাইরে প্রসাদের আয়োজন। কাঁচা লঙ্কা, গাজর, বিনস, আলু, আলু এসব কাটাকুটি হচ্ছে। তো এখানে কাটতে বসেছে ওই যে বেগুনি নাইটি পরে, ওটা হচ্ছে আমার বোনের মেয়ে, সে যে বোনের মেয়ে, ওইটা ওর ভাসুর রান্না করছে, ওটা ভাসুর, ওটা আমার বর। আমার ছোট বোনও আছে, তো ওরা রান্না বান্না করছে। আর ঘরের মধ্যে পুজোর আয়োজন বসেছে। বাবা পারি না, ভাল লাগে না। তো এই যে দেখো, শাশুড়ি আর তুই বৌমা মিলে নাড়ু আয়োজন হচ্ছে। নাড়ু তো শাশুড়ি পেস্ট করে দিচ্ছে আর ওরা নাড়ু বানাচ্ছে। বুঝতে পারছো খাটনিটা কি হারে? এটাও নাকি সম্ভব, নারকেল পেস্ট করে নাড়ু করতে হবে, এগুলো সম্ভব? তো হাই বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সম্ভব না। এই ভিডিওটা কবেকার যেন, এটা হচ্ছে তোমার মাঘী পূর্ণিমা ছিল না, মাঘী পূর্ণিমা, সেদিনকার কত সুন্দর সাউন্ড দিয়েছিল। সেদিনকার আমার আবার নতুন করে সাউন্ড বড় করে পুজোটা দেয়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আমি এসেছিলাম, আমি আমার তাই বলো, আমার বোনরাও এসেছিল, সবাই আমাদের তো ভাই নেই, তাই তো সেই পুজোটাই তোমাদের সামনে তুলে ধরবো। পুজোটা পারবো কতটা জানি না, কিন্তু এই জাস্ট ওদের বাড়ি কি কি হচ্ছে না হচ্ছে সেইটাই। অনেকদিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু ছাড়ার সময় পাইনি, কারণ এডিট করাটা মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। গায়ে জ্বর চলে আসে, করব করে করতেই পারছি না। সময় প্রচুর আছে, শুয়ে বসে গড়াচ্ছি, কিন্তু এডিট করার সময়টা হচ্ছে না। তো এই দেখো এটা কি করছে, এটা মনে হয় আলুর দম রান্না করছে, তার মশলাটা কষাচ্ছে। এনজয় করো। অনেক অনেক বড় করেই দেয় ওরা পুজোটা, বলতে পারো পাড়ার সবাই নিমন্ত্রণ থাকে, সবাই আসে আর কি। আমি যদিও রাত অবধি ছিলাম, কিন্তু অত লোকজন তো ঠিক সময় করে ভিডিওটা করব যে সেটা আর হয়নি, লজ্জা লাগে না, আর কিছু না। এই দেখো একটা বাচ্চা মাথার উপর দিয়ে সামনে একটু আলপনা করে দিচ্ছে, যেহেতু লক্ষ্মী পুজো একটু আলপনা দিতেই হয়, বেশি কিছু পারেনি। আমি তো পারি করি, কিন্তু আমার যে শাশুড়ি মারা গেছে ওই দিয়ে দিচ্ছে ঠাকুরের কাজ, যেহেতু হাত দিতে পারবো না, পারছি না দিতে। পাশের বাড়ির মেয়ে ও একটু এঁকে দিচ্ছে মায়ের পায়ের মানে পা, লক্ষ্মীর পা। এই যারা হচ্ছে আমার বোনের শাশুড়ি, লাইক শাশুড়ি। শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, দেখবে। এটা হচ্ছে আমার ছোট বেশি করে আমাকে ও এসছে মাতুব্বরি করতে, পারে না কিছু করতে, সাথে থেকে সবসময় আমার পাশে আমার করবে ভিডিও সরি তাহলে আলপনা আঁকবে। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, বুঝেছো, যার বাড়িতে পুজো হচ্ছে তার মেয়ে, আমার ছোট বোন, সে জীবনের মেয়ে। আর এটা হচ্ছে আমার ছোট বোন। দেখো আমি কি বলছি, দৌড় মারছে। আমি বলছি ও ওইসব পছন্দ করে না, ভিডিওর মধ্যে আসা, খুব তাই ও দৌড় মেরে ভিতরে ঢুকে গেছে। ও পছন্দই করে না, ভীষণ লাজুক, এমনি ফরওয়ার্ড, আবার বেরিয়ে এসব ওই ভিডিওতে আসতে চায় না। আর এই যে দেখছো আমার বোন এখানে হচ্ছে সব কাজকর্ম করছে, ফল কাটা হয়ে গেছে, এখন সব গুছিয়ে গেছে। ওরা আসলে কি বলতো, ওরা হচ্ছে সাহা, ও আর শাশুড়ি মিলে আলাদা, আমরা হচ্ছি অন্য, মানে আমরা হিন্দু, ও যদিও একা একশো, আমাদের হয় না। সাহা না, এক বোন হচ্ছে সাহা, নিজেই করে না, ওদের প্রচুর নিয়ম টিয়ম আছে, ওরা ওইভাবে করছে। ও শাশুড়ি বসে বসে বলে দিচ্ছে, আর আমার বোন সেইভাবে গুছাচ্ছে। আর হচ্ছে ও তো উপোস আছে, ওর মেয়েও উপোস, বড় উপোস, শাশুড়িরও উপোস, সবাই উপোস।
শাশুড়িকে দেখাচ্ছে দেখো নিয়ম কানুন হয়তো আলাদা আছে, আমি জানি না ঠিক, আমার মনে হলো ওদের দেখে, কারণ এইসব আমাদের নেই। ওই যে কি দেয় এগুলো দেখো, পিতলের কলসি দেখ, হ্যাঁ ওই তো ওগুলো বড় বড় 3টে পিতলের ঘটি, তারপরে ওই যে ওগুলো কি বলে মোড়া, কুলো আছে ওর মধ্যে, কুলো কলা পাতা সব পিতলের ওদের। ওই দেখো সাজাচ্ছে 3-4 বার করে 8 কিলোমিটার ওর বর নিয়ম বাবা, বোনের বর। আমি পারবো না অত নিয়ম করতে। কথা বলছিল ওরা, তাই একটু তোমাদের সঙ্গে তুলে ধরছি, থাকো সাথে দেখতে থাকো, ভালো লাগবে। ও ওইদিকে আমার বোনের সাথে থাকো, চলে গেল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাথে পরিচয় সাবস্ক্রাইব করে নিও যদি রোজ রোজ ভিডিও দেখতে চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে একটুখানি করে নিও। সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও তোমাদের কাছে যাবে না, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। বেল ওরা বলে যায় না, ঠিক আছে, বেল বলেছে ঘন্টিটা ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যাবে, দেখতেই পাবে নেট খোলার সাথে সাথে। তাহলে চলো দেখতে থাকো, সাথে থাকো, রাখছি, বাই, টাটা। এটা শাশুড়ি বললাম, ওই দেখো এটা হচ্ছে কলা পাতা, কলা পাতার আগা মানে লাস্ট মাথার দিকটা, এটাও পিতলের। প্রচুর নিয়ম ওদের। ওই দেখো 5টা না 7টা ওইগুলো মোড়া, আর ওইটা হচ্ছে কুলা, পিতলের কুলা, দেখেছো? ওই যে ওইসব দিয়ে সাজাবে, ওগুলোকে পুজো করবে। আমার বোনের ভাসুর আছে, বড় যা আছে, তারা কিছু করে না। আমার বোন ছোট, 2 ভাই ওরা, আমার বোন ছোট, তো আমার বোন ওর দেখতেই তো পারছো, ওর শাশুড়ি সামনে বসে বসে বুঝিয়ে দিচ্ছে, মানে ও আমার বোনকে এই দায়িত্বটা দিয়েছে, ওদের ওই কি বলে সেসব শাশুড়ি বলে বলে দিচ্ছে। আর এখানে ওর শাশুড়ি কী করছে, ওই দেখো বললাম না 3টে, ওই যে কি বলে ওইগুলো 3টে কলসি, আর ওই দেখো শাশুড়ি বসে বসে চীনাবাদাম একটা একটা করে ছাড়াচ্ছে, ওগুলো পেস্ট করে সিন্নিতে দেবে, বলে হেভি টেস্ট হয়। তাহলে এগুলো সম্ভব একটা একটা করে চীনাবাদাম ছাড়ানো? আমার দ্বারাই তো হবে না। ভীষণ পরিপাটি করে ওরা কাজ করে। না যে যে থতমাটা ভীষণ ডেঞ্জার আমার সে যৌবন, পুরো পাড়া কাঁপে ওর নামে। সাথে থাকো, দেখতে পাবে। যদি আজকে ভীষণ শান্ত, আমি ওদের বাড়িতে নেই করে 3-4 বছর পরে গেছি, জানো, ওর সাথে আমার প্রবলেম ছিল, কথা বলতাম না, তো নিজের থেকেই ফোন করলো, ডাকলো। ওর বর আমাদের বাড়িতে যাওয়া আসা করে, থাক ছেড়ে দিই। মাও বলছে যে রাগ ধরে রাখতে নেই। ঠিক আছে চলো তাহলে, এই তো জীবন। বাবা নেই, মাটা আছে, আর এই আমরা বোনরা আছি। গোষ্ঠীর মধ্যে আছে অনেকে, কিন্তু কি বলতো, কারোর সাথে কেউ, এখনকার ব্যস্ত জীবন তো, কেউ কারোর সাথে যায় না, দেখা করে না, যোগাযোগ করে না। কোনো অনুষ্ঠান ছাড়া আমাদের আর কোনো যোগাযোগ হওয়ার রাস্তা থাকে না। তো সেই কারণেই ভাবলাম ঠিক আছে যাই, ঘুরে আসি, কি করব। এই অজুহাতে একটু ঘোরাও হবে, রাগ অভিমান যা আছে মিটিয়ে নেওয়া হবে। যদিও গিয়ে আমি চলে এসেছি, সেদিন রাতেই চলে এসেছি, থাকাথাকির সিন ছিল না, কারণ সবাই তো চাকরিজীবী, জানোই তো। আর দিনটা এমনই দিন ছিল, বুধবার ছিল সম্ভবত, তো সেই কারণেই চলে এলাম। পুজো অ্যাটেন্ড করে থাকাথাকির আর করিনি, কিছু করিনি, পুজো টুজো দেখে প্রসাদ টসাদ নিয়ে চলে এসেছি। সারা দিন 2 দিন 3 দিন লাগে পুজো করতে, আর পুজো 5 মিনিটে হয়ে যায়, কি অবস্থা। না ওদের পুজোটা ভালোই হয়েছে, খারাপ হয়নি।
ওই দেখো ওরা এক জায়গায় 3টে নৈবেদ্য দিয়েছে, এক জায়গায় 5টা নৈবেদ্য দিয়েছে। ওদের কি ওই কী সব আছে, আমরা যেরকম 5টা দিই, না হলে 7টা দিই, ওদের আবার 3টে দিতে হয়। 3 পুরুষ না কি বলে, সেই তাদের জন্য। আর এই 5টা এটা মনে হয় ঠাকুরের, আমি ঠিক অতটা জানি না। তো এই হচ্ছে পুজোর অনুষ্ঠান। কবে দিয়ে ছাড়বো তোমাদের, দেবো দিতেই পারিনি। যে তোমরা কিন্তু কেউ আমাকে লাইকও করো না, শেয়ারও করো না, সাবস্ক্রাইবও করো না, কেন গো? পয়সা লাগে এত কিপটে কেন? একটু হাতটা দিয়ে তো ক্লিক করতে হয়, 3টে টিপ দেবে হয়ে যাবে, 3বার টাচ করবে স্ক্রিনটা, মানে ফোনের স্ক্রিনে, আমার স্ক্রিনে না। এটা করে দিও, বুঝেছ? এত হিংসা ফিংসা করো না, ভাল লাগে না, লাভ তো নেই হিংসা করে, কোনো লাভ আছে বলো? এই দেখো ভিডিওটা আবার ঘুরে গেল, রুকো রুকো। এখান থেকে সাউন্ডটা কী করে অফ হয়ে গেল জানি না, তাই আবার নতুন করে সাউন্ড দিচ্ছি। তো এখানে ঠাকুরের অভিষেক করাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠাকুরমশাইয়ের কাছে থেকে জিজ্ঞাসা করে নিয়েছে, তো ঠাকুরমশাই নিজেই বললো যে না আপনারা পারবেন, পূর্ণিমা আছে, ভরা পূর্ণিমা, অসুবিধা হবে না, আপনারাই করে দেন। তাই করে দিচ্ছে, অভিষেক করে দিচ্ছে ওর শাশুড়ি, কোনো অসুবিধা নেই। তো তোমরাও থাকো সাথে। খুব ভালো করে অভিষেক করে দিচ্ছে। তো এখানটা আমি সাউন্ড দিয়েছিলাম, কী করে যে অফ হয়ে গেল জানি না, তাই আবার সাউন্ড দিচ্ছি। তো সাথে থাকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। ঠাকুর বসে আসবে, পুজোতে বসবে, দেখতে থাকো তোমরা। বলেই দিলাম, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে অবশ্য করে। কী যে করো তোমরা জানি না। আবার ঘুরে গেল কেন? তো থাকো সাথে, এডিট করা খুব ঝামেলা গো, ভালো তো লাগে আবার ভালো লাগে না। তো দেখলে তোমরা অভিষেক করাচ্ছিল বাবা ঠাকুরের, মানে আজকে লক্ষ্মী আর নারায়ণ প্রতিষ্ঠা করবে, সেই কারণে মানে আর একটু বড় করেই দিয়েছে পুজোটা, সেই কারণে মানে আমাদেরও জানিয়েছে। যাই হোক, পুজো তো যাওয়া উচিত, তাই গেছিলাম, ভালো লাগলো, দেখলাম অভিষেক করাচ্ছিল। ঠাকুরমশাইয়ের কাছে পারমিশন নিয়ে নিয়েছে, ব্যস্ত তো উনি বললো যে না করাতে পারবে, তাই ওরা ভীষণ ব্যস্ত, ভীষণ ভালো লাগে ঠাকুরের ব্যাপার যেহেতু। তো এই হচ্ছে, হয়ে গেছে ঠাকুর অভিষেক করানো হয়ে গেছে, এখন মোছামুছি করে ড্রেস পরাবে ঠাকুরকে। তোমরা কিন্তু আমার সাথে থেকো। কি বলবো বলো, এই ঠাকুরমশাই পুজো দিচ্ছে, এই যে ঠাকুরমশাই চলেছে, পুজো হচ্ছে এবারে। খুব ভালো পুজো করে ঠাকুরমশাই বলছে এখানে। যাই হোক, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা। নারায়ণ কি বলবো তোমাদের, কত সাইডে হচ্ছে, গড়িয়ে না পড়ে যায়।
কি সুন্দর গোলাপ ছাড়া। তো দেখলে সবার সাথে শেয়ার করলাম। তা চলো, আর কি বলবো, বেশি কিছু আর বলার নেই, অনেক বলে দিয়েছি। আবার বোন এত ব্যস্ত শাড়িটাও পরার সময় পায়নি। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চলো, সকলকে টাটা বাই বাই করো। চলো বাই, টাটা, থাকো সাথে। ওখানে চন্দন বাটা রয়েছে, দেখো সিঁদুর চন্দন, ওই তো 8টা 23-এর পরে আর 9টা